السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن عمرو رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الكبائر والإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وفي رواية أنس وشهادة الزور। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সবারই উপস্থিতি, আজকের বিষয় শিরক। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন যে কাবীরা গুনাহ সমূহ হলো: 1. আল্লাহর সাথে শিরিক করা, 2. পিতা মাতার অবাধ্য হওয়া, 3. মানুষকে হত্যা করা এবং 4. মিথ্যা শপথ করা। বুখারী হাদিস নম্বর 6675। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় মিথ্যা শপথ এর বদলে মিথ্যা সাক্ষ্য শব্দ এসেছে। বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 51। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে কাবীরা গুনাহ সমূহের 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া, 3 নম্বর মানুষ হত্যা করা, 4 নম্বর মিথ্যা শপথ করা। বুখারী হাদিস 6675। কিন্তু অত্র হাদিসের ভিতরে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনার বর্ণনায় 4 নম্বর শব্দটি মিথ্যা শপথের জায়গায় তিনি এর বদলে নিয়ে এসেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। যাই হোক, অত্র হাদিসে মিথ্যা শপথ করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া উভয়টি ধরে নেওয়া যেতে পারে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। তাই প্রিয় সবারই উপস্থিতি, 4 নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটি হচ্ছে আপনার কাবীরা গুনাহের মধ্যে 4 নম্বর। তাই প্রথমত শিরক করা, আল্লাহর সমকক্ষ কাউকে করে দেওয়া, এই হচ্ছে মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ, যা থেকে আমাদেরকে বেঁচে থাকা অতীব জরুরি। এবং 2 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, এ হচ্ছে 2 নম্বর কবিরা গুনাহ। যেই মাতা পিতা আপনাকে শরিয়াত সম্মত যদি কথা বলে, সেই শরিয়াত সম্মত কথা আপনাকে পালন করতে হবে, এটা আপনার জন্য বাধ্যতামূলক। শরিয়াতের বাইরে যে কাজ করলে আপনি পাপের মধ্যে পড়ে যাবেন, যে কাজ এর নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে শিরকিয়াত রয়েছে অথবা বিদআত রয়েছে অথবা কুসংস্কার রয়েছে, যেগুলি আপনার পাপ হবে, সেই পাপের কথা ব্যতিরেকে যদি সেই কথার মধ্যে শিরকিয়াত অথবা বিদআত অথবা কুসংস্কার না থাকে, আর আপনার মাতা পিতা যদি কোনো কথা বলে, সেই কথা আপনাকে মেনে নিতে হবে। এ কথাই অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়। এবং
3 নম্বর, মানুষ হত্যা করা। বিনা কারণে বিনা অপরাধে মানুষ হত্যা করা মহাপাপ। বিনা কারণে বিনা অজুরে বিনা আপত্তিতে মানুষ হত্যা করা মহাপাপ। আপনি মানুষকে হত্যা করতে পারবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হারাম বলে ঘোষণা করেছেন। অত্র হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে 3 নম্বর হচ্ছে মানুষ হত্যা করা। আপনি বিনা কারণে বিনা আপত্তিতে বিনা অজরে মানুষ হত্যা করতে পারেন না, যেটা আজকে আমাদের দৈনন্দিন জীবনে অহরহ ঘটে থাকে। রাজনীতির ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে হোক, মানুষকে মানুষ হত্যা করতে পিছু পা হয় না। মানুষকে মানুষ হত্যা করতে একটু দ্বিধাবোধ মনে করে না। মানুষকে মানুষ হত্যা করতে একটিও তার কষ্ট আসে না। প্রিয় সবারই উপস্থিতি, হত্যা করাটা হচ্ছে 3 নম্বর মহাপাপ। এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকা অতীব জরুরি। 4 নম্বর যেটা হচ্ছে মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ করা আজ আমরা বর্তমানে আমরা অহরহ মিথ্যা শপথ করি, অহরহ মিথ্যা শপথ করি, মিথ্যা কসম খাই যে এটা করেছে, অথচ মিথ্যা শপথ করে বসি, মিথ্যা কসম খেয়ে বসি, অথবা করেনি, অথবা হয়তো সেই কাজ করেনি, তারপরেও তার উপরে এই কাজটি জোরপূর্বক চাপিয়ে দেওয়ার জন্যে আমরা মিথ্যা কসম খাই, মিথ্যা শপথ করি। অথবা এই আনাসের বর্ণনায় যে রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, হয়তো সেই লোকটি এ কাজ করেনি, তার উপর চাপিয়ে দেওয়ার জন্যে, জোরপূর্বক তাকে হেনস্থা করার জন্যে, তাকে অপরাধী সাব্যস্ত করার জন্যে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে। তাই এটিও আপনার সেই কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তাই প্রিয় সম্মানীয় উপস্থিতি, আসুন আমরা এই সমস্ত অপরাধগুলি থেকে বাঁচি, কারণ এই অপরাধগুলি থেকে বাঁচা অতীব জরুরি। অবশ্যই আপনাকে এ কাজ থেকে বাঁচতে হবে। যদি বাঁচতে না পারেন, তাহলে ইহকাল ও পরকাল আপনার হারানোর সম্ভাবনা রয়েছে। তাই আসুন এই কাজগুলি থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।